কালীনারায়ণপুরায় আয় 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 কালীনারায়ণপুরায় তোরা রানাঘাটায় আয় 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 তোরা রানাঘাটায়। আই লাভ ইউ রিয়া, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে রিয়া? দেখো তোমার জন্য আমি হাত কেটেছি, দেখো হাতে আর লিখেছি রিয়া। সুস্মিতা, আজকে তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো, পৃথিবীর কেউ আজকে আমাকে আর আটকে রাখতে পারবে না। আই লাভ ইউ সুস্মিতা। Yo guys, welcome back to my channel and welcome back to another বেকার ভিডিও। থ্যাঙ্কস গাইস, কিছুদিন ধরে আমি ফেসবুকে এই সমস্ত র‍্যাপ সংগুলোকে দেখছিলাম প্লাস মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু কেন আবার এইসব দেখার জন্যই তো আমি ডেটা রিচার্জ করিয়েছি। ইন্টারনেটের সৎ ব্যবহার তো এইভাবেই করতে হয়। বেশ বলেছেন। আর এমনিতেও অনেক দিন হলো কোনো রোস্ট ভিডিও করিনি, শুধু প্রতিবাদী ভিডিও করে যাচ্ছি আর বাংলাদেশের কাপুরুষদের সঙ্গে মুখ লাগিয়ে যাচ্ছি। তাই ফাইনালি অনেক দিন পর একটা রোস্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে এই মহান র্যাপস্টারকে নিয়ে গল্প করা যাক। শুরু করেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু কালীনারায়ণপুর। কৌশিক দা, শিবাজি দা এরা তো বেকার 1 ঘন্টার ব্লগ ভিডিও করে, আসল ট্রাভেল ব্লগার তো সাগর। মানে ভাই আমার সুন্দর র্যাপের মাধ্যমে একটা জায়গার ফুল ডেসক্রিপশন দিয়ে দেয়। তোরা রানাঘাটা, এখানে অনেক বড় কলেজ আছে ভাই, এখানে সবাই ভর্তি হয় ভাই। যদি ইউটিউবার হোস তাহলে তোদের কোনো টেনশন নাই, এখানে কন্টেন্টের কোনো অভাব নাই। এখানে রানু মন্ডলের বাড়ি আছে ভাই, তাহলে এসে যদি তোদের খিদে পায় তাহলে তোরা গোপাল ভাড়ে আয়, এখানকার বিরিয়ানি খুব কম দামে পাওয়া যায়। আয় আয় আয়, ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড। তোমরা এবার ভাববে এটা আবার কি, আমি বলে দিচ্ছি এটা হলো পেছন থেকে নেওয়া। আরে প্রত্যেকটা সিঙ্গারই গান গাওয়ার আগে এনার্জি নেয়, এদের সঙ্গে তাদের তফাৎটা হলো এরা পেছন থেকে এনার্জি নেয়, কারণ এরা পেছন থেকে খায় আর মুখ দিয়ে হাগে। তারপর বাজারের মাঝখানে পাথরদার হোটেল, ওখানে খুব ভালো ভাত পাওয়া যায়, তাই বলছি তোদের কালীনারায়ণপুরায়। পশ্চিমবঙ্গের কোনো জায়গায় ভালো ভাতের হোটেল নেই, এমনকি আমাদের নন্দিনীদির হোটেলও বেকার। আমি তো ঠিক করেছি যে কাল থেকে আমি বাড়িতেও ভাত খাবো না, কারণ কাল থেকে আমি কালীনারায়ণপুর যাব ভালো ভাত খেতে। কালীনারায়ণপুরায় আয় আয়, আসলেই তো বুঝবি। রবি আর বুধবার বড় করে হাট বসে ভাই, 100 টাকার বাজার করলে ব্যাগ ভরে যায়, তাই বলছি তোদের কালীনারায়ণপুরায়। এটা ভাই সস্তা লাগছে, 100 টাকায় পুরো ব্যাগ ভর্তি বাজার। রিয়েলি? ও মাই গড। কালীনারায়ণপুর হলো সংসারী মানুষদের বাজার করার ড্রিম ডেস্টিনেশন। তাই বলছি তোদের কালীনারায়ণপুরায় আয় 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 কালীনারায়ণপুরায়। প্রেম করতে হলে তোরা স্টেশনে আয়, না হলে তোরা কালীনারায়ণপুর ব্রিজের উপরে আয়। আমার একটা বন্ধু কিছুদিন আগে কোন একটা জায়গায় ঘুরতে যাচ্ছিল, সে আমাকে বলল সে একটা রেল স্টেশনের ওপর দিয়ে গেছে যেখানে সব ছেলে মেয়েরা চুম্মাচাটি করছে, জড়াজড়ি করছে, কেউ আবার ছাতা দিয়ে তাঁবু খাটিয়ে ভেতরে লাফালাফি করছে। আমি শিওর ওই স্টেশনটাই ছিল কালীনারায়ণপুর, কারণ এটা তো প্রেমিক প্রেমিকাদের জন্য ওয়ো স্টেশন। তোদের মন ভালো না থাকলে তোরা কালীনারায়ণপুরায় সবাই মিলে আমরা শ্মশানে যাই, এখানে আছে একটা বড় কফি হাউস, সবাই ওখানে আমরা চা খেতে যাই। হ্যালো ভাই, আজ বিকালে তুই কি করছিস? একটা ভালো ক্যাফের সন্ধান পেয়েছি, হেভি লোকেশন, হেভি ভিউ। ভাই সামনে মরা পোড়ানো দেখবো, আর সেই মরা পোড়ানোর আগুনের আঁচ নেব আর কফিতে চুমুক দেবো। হেভি টেস্ট ভাই, আনকাটের মরা তুই যা। ভাই মেন্টাল পিসের আজকাল আর কোনো কদরই নেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু রানাঘাট। তোমাদের ভালোবাসায় আমরা আবার একটা নতুন র‍্যাপ নিয়ে চলে আসলাম। ভাই মানুষ যে ভালো গান শুনে শুনে বোর হয়ে গেছে সেটা এদেরকে দেখলেই বোঝা যায়। সত্যি? কি করে? এদের এই হাগুছাপ র‍্যাপ সংগুলোকে মানুষ শুনছে আর ভালোবাসা দিচ্ছে, অদ্ভুত ব্যাপার। লেটস গো, তোরা রানাঘাটায় আয় 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 তোরা রানাঘাটায়। যাবো না, আমি যাবো না, কেউ আমাকে রানাঘাটে নিয়ে যেতে পারবে না, যাবো না। নদীর উপরে এই ব্রিজটা, পাশে আছে একটা বড় ব্রিজ, ওখান দিয়ে বড় বড় গাড়ি পাস হয় ভাই। তাই নাকি ভাই? আরে ভাই, তাই বলছি তোরা যদি ঝুলতে চাস তাহলে তোরা রানাঘাটায় আয় 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 তোরা রানাঘাটায়। না মানে এটা কি কোনো সুসাইড পয়েন্টের ডেসক্রিপশন দিল? বলেন কি? বড় বড় গাড়ি পাস হয়, ঝুলতে চাইলে রানাঘাটে আয়। ঝুলতে চাস তাহলে তোরা রানাঘাটায় আয় 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 তোরা রানাঘাটায়।
আমি কেন ঝুলতে যাব? আমার তো এখনো বিয়েই হয়নি। আফসোস আফসোস। পিয়া 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 কোথায় গেলে তুমি? পিয়া পিয়া এটা তো হওয়ারই কথা। এরকম অত্যাচার মার্কা র‍্যাপ সং গাইলে কোন মেয়ে তোর সঙ্গে থাকবে? আই লাভ ইউ রিয়া। রিয়া 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 যা এবার মনের দুঃখে তুই রানাঘাটের ব্রিজের ওপরে চলে যা। যা 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 রানাঘাটের ব্রিজের ওপরে যা। শোনা আমার, তোমার মনে আছে তুমি আমাকে অলিশ দিতে আর আমি চেটে চেটে খেতাম। হরলিক্সের বদলে যদি ওকে কেউ একটু কোকেন দিত তাহলে হয়তো সুরে একটা র‍্যাপ সং বাঁধতো। কেন ছেড়ে চলে গেলে রিয়া? দেখো তোমার জন্য আমি হাত কেটেছি, দেখো হাতে আর লিখেছি রিয়া। তুমি ফিরে চলে এসো রিয়া। এইরকম র‍্যাপ সং শোনার পর রিয়া প্রিয়া তো দূরের কথা, বস্তির মেয়ে রাধাও এর সঙ্গে থাকবে না। সুস্মিতা, আজকে তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। পৃথিবীর কেউ আজকে আমাকে আর আটকে রাখতে পারবে না। আই লাভ ইউ সুস্মিতা। অল দ্য বেস্ট সুস্মিতা, তোমার দাম্পত্য জীবন সুখী হোক এই আশাই করি। আশা করি সকাল বিকাল তুমি এই সাগরের র‍্যাপ সং এর অত্যাচার সহ্য করতে পারবে। আমি তো ভাই এই কটা মিনিট সহ্য করতে পারলাম না। মাথা খুবই যন্ত্রণা, 3টা মাথা বিষের বড়ি খাইলাম। কোনো এক মহান মানুষ বলেছে যে বিষে বিষে বিচক্ষণ হয়। তাই আমি সাগরের এই র‍্যাপ সং শোনার পর এখন আমি চললাম হিরো আলমের গান শুনতে। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা চ্যানেলটাকে সাপোর্ট করতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বেল আইকন প্রেস না করলে কি হবে তোমরা ভালো করেই জানো যে তোমরা নতুন ভিডিও নোটিফিকেশান পাবে না। যদি সাপোর্ট করতে চাও তাহলে এই কাজগুলো করো, ঠিক আছে? আর যদি সাপোর্ট করতে না চাও, ফার্মে যাও ভাই, ফার্মে যাও।